এক সময় নবাগত দেব ব্র্যাকেটে মুম্বাই, আর এখন দেব ব্র্যাকেটে মেগাস্টার। আগের দর্শককে বোঝাতে হতো, এখন দর্শককে বোঝাতে হয়। এখন দর্শক ধূমকেতু এমনি দেখতে চাইছে। কি বলে এই কারিজমাটা একটু যাই স্টার সুপারস্টার মেগাস্টার বা যাই লেখক না আমার সাথে প্রত্যেক দিন স্ট্রাগল করতে হয়। সেটাকে জিজ্ঞেস করে প্রত্যেক দিন আমাকে আমরা আলোচনা করি কিভাবে ওটা শ্রীকান্ত মতা দিয়েছে, এসডিএফ দিয়েছে। আমি ওটা টিজারে ছিল, প্রি টিজারে ছিল সুপারস্টার দেব। আমি ফোন করে বললাম সুপারস্টারটাও উড়িয়ে দাও, কারণ আমি সুপারস্টারটা ব্যবহার করতে পছন্দ করি। এর আগেও বহুবার আমার প্রোডাকশন হাউস থেকে যখনই কিছু আসতো তারা সুপারস্টার লাগিয়ে পাঠাতো, প্রচন্ড গাল খেত, তারপর আর নর্মাল তারপর লাইনে চলে আসতো। এবার এটা যেহেতু জয়েন্ট ভেঞ্চার, আমার আরেকজন পার্টনার আছে, তারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার সাজেশনটা। এবার সে বললো হ্যাঁ ঠিকই বলছিস, সুপারস্টারটা তোর সঙ্গে যায় না। পরে আমাকে লাস্ট ফাইনাল ড্রাফটে যখন পাঠাতো আমাদেরকে মেগাস্টার করে পাঠিয়ে বাট अगेन আই থিঙ্ক এইটার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেক দিন স্ট্রাগল করতে হবে। একটা ছবি যখন হিট হয়, তখন খাদান, আমি আগের বারে ইন্টারভিউতে বলেছিলাম, খাদান যখন ব্লকবাস্টার হলো আমার রাতে ঘুম উড়ে গেছিল, এরপরে আমি কি করবো? কারণ মানুষকে আমি একটা স্কেল দেখিয়ে দিয়েছি, আমাকে তার উপরে যেতে হবে। তখন রঘু ডাকাত আসে, দেন উই স্টার্টেড প্ল্যানিং। খাদানের পর আমরা রঘু ডাকাতের স্কেল আপ করেছি। আজকে প্রিটিজার রিলিজ হয়ে গেছে, সবাই বলছে এটা অন্যরকম একটা ওয়ার্ল্ড, এরকম বাংলা ছবি আগে দেখেনি। বাংলায় ওই ভয়েস ওভারটা না হতো এটা বুঝতেই পারতো না এটা বাংলা ছবি। তো এইটাই চেষ্টা কিভাবে আরো লেভেল আপ করবো, আরো কিভাবে শুধু দেব বড় হয়ে কোনো লাভ হবে না। আমি প্রজাপতি করেও ভালো আছি, আমি টনিক করেও ভালো আছি, আমি সাংবাদিক করেও ভালো ছিলাম, আমি রিমেক পাগলু বা এই রংবাজ করেও ভালো ছিলাম। কিন্তু আমি বড় হলে আমার ইন্ডাস্ট্রি বড় হবে। এখন কম্পিটিশন হচ্ছে ভারতবর্ষের সমস্ত ল্যাঙ্গুয়েজ নিয়ে। সেইখানে আমি যদি নিজে খুশি থাকলাম, ইন্ডাস্ট্রি কোনো সম্মান পারলো না, সেখানে আমার সম্মানের কোনো মানে নেই। আমাকে এমন ছবি করতে হবে যেটা আজকে ওয়ার্ল্ডের সামনে যদি ছবিটা রিলিজ হচ্ছে আমি কনফিডেন্ট তুমি কিন্তু যেই দেখবে না কেন সে আবার ফেরত আসবে, নয়তো আরো 10 জনকে পাঠাবে। এই কনফিডেন্স আমি আমরা প্রেস কনফারেন্সটা করছি। এবং রঘু টাকার পদের ম্যাটার যেই ছবি আসুক না কেন, কোয়ালিটি বা প্রোডাক্ট নিয়ে কেউ এটা বলতে পারবে না যে বাংলা ছবি মান সম্মান কমছে। আমরা লড়বো। তো এই লড়ার যে সাহসটা যেটা আসে দর্শকের কাছ থেকে, তার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি। কথা দিচ্ছি পাশে থাকলে আমরা ভবিষ্যতে বছর দুয়েকের মধ্যে যে আমরা আমাদের ভাষার ছবিগুলো বিভিন্ন ভাষায় ডাব করে একই দিনে যেভাবে অন্যান্য ভাষার ল্যাঙ্গুয়েজের ছবিগুলো করে সেটাও আমরাও করতে পারবো। তো সেই জন্য বাঙালিতে একটু বিশ্বাস করতে একটু সময় লাগে, একটু একটু ভালোবাসা দেখাতে একটু সময় লাগে। আমরা অপেক্ষার জন্য রেডি আছি, আমরা প্রস্তুত আমাদের কাজ নিয়ে। আমরা কি বা করতে ভালো কাজ, ভালো সিনেমা, ভালো মেকিং, ভালো ডিরেকশন, ভালো যেটা বাংলা ছবি বা বাংলা ভাষার মান সম্মান দেখাবে, আমরা আজকে প্রস্তুত। আর আমি কনফিডেন্ট আমাদের দর্শক 10 বছরের পুরোনো কমার্শিয়াল যখন আবার ফেরত আসছে, তোমাদের দেখা দেখি বাকিরা আরো কিন্তু পাবে, কি মনে হয়? অফকোর্স পাবে। এট দ্য এন্ড অফ দ্য ডে এই দুটো প্রশ্ন করার পর তোমারও তো মনে হলো 3 নম্বর প্রশ্নটা আরেকটু আলাদা হবে। মানুষের দেখেই তো শিখে, আমি তো দেখে শিখেছি, আমি তো নিজে ফেল থেকে শিখেছি। আমার প্রশ্ন যখন শুরু হয়েছিল ধূমকেতু ঘটনাচক্র রিলিজ হতে পারে, তারপরে চ্যাম্প কমপ্লিট করি, খুব যে ভালো ব্যবসা করতে পারতো না, কিন্তু আমি পিছন তাকাইনি কি না, তাহলে আমি আরো লড়েছি, আরো অন্যরকম ধরনের ছবি করেছি, রেক্টিফাই করেছি আমি কোথায় ভুল। আমি আরো যেহেতু এট দ্য এন্ড অফ দ্য ডে একটা স্টার বা একটা না তখনই না করতে পারেন তার যদি হাউসফুল বোর্ডটা ছিল সিনেমা হলের বাইরে। আমি হাউসফুল বোর্ড ছাড়া আমি আর কিছু জানি না। আমাকে দর্শককে হলে বসে ছবিটা দেখাতে হবে, নয় টিভি নয় ওটিটি। মানুষ হলে বসে ছবিটা যখন হয়ে করে দেখে সেই আমেজটা আলাদা। সিনেমা দেখাটা একটা অভ্যেস, মানে এই অভ্যেসটাকে আমাকে ধরে রাখতে হবে, আমাদেরকে ধরে রাখতে হবে। আমি একা দুটো ছবি করি বছর, কখন বের হলে 3টে ছবি, আমাদের সবাইকে আছে ইন্ডাস্ট্রি অভ্যেসটাকে ধরে রাখতে হবে। তুমি অনেক জায়গায় বলেছো যে ধূমকেতু তোমার খুব কাছে, কেন? মানে আজকে তোমার মা গানটা দেখে কেমন লাগে? তুমি আমার 18-19 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। একটা ছেলে যে জার্নিটা নবাগত বললো সেখান থেকে মেগাস্টার, সেই কথাগুলো তোমার মেগাস্টার ক্যারেন্ট হতে সে প্রশ্নটা হতে পারে, কিন্তু একটা ছেলে যাকে অভিনয় পারতো না কিন্তু একটা বৃদ্ধর মতন বৃদ্ধ লুকটা করছে, যেটা বাংলায় এরকম পোস্টার ভূমিকা আগে হয় হয়েছে। আমি করেছি বাগাজি তুমি করেছি বা অন্যান্য ছবি টুকটাক করেছি, কিন্তু এই লেভেলে ফুল ফেস প্রস্থেটিক মেকআপ এবং এক্সপ্রেশন হোল্ড করে রাখা এবং এরকম একটা সেইটা তো পরিশ্রমটা তোমরা বুঝতে পারছো। তো আমার মনে হয় এইটাই তো মানে এইটা দরকার, মানে পরিশ্রমটা চোখে পড়ছে কিনা সেটা বেশি দরকার। তুমি ট্রান্সফরমেশনটা দেখতে পাচ্ছ তো, সেটাই ইম্পর্টেন্ট।